শিবিরের ছেলেদেরকে কেনা যায় না। হল দখল, তারপরে চাঁদাবাজি, এইগুলিতে তারা জড়িত হয় না। তারা খুব শক্তিশালী একটা সংগঠন। আমি শিবিরের এক প্রধানকে চিনি এখনো, খুব ভালো লোক। তারা খুব শক্তিশালী এবং তারা রাজনৈতিকভাবে সক্রিয়। তারা নির্বাচন সময় একটা বড় ভূমিকা রাখবে, আমি সেটা মনে করি। এটা জামাতের শিক্ষা হলো হালাল হারাম উপার্জনের মধ্যে একটা পার্থক্য করা। এটা খুব ভালো জিনিস এবং এটার কারণে তাদের কিছু সাপোর্ট আছে সাধারণ মানুষের মধ্যে। তারা জানে যে এরা চাঁদা নিবে না, সো এটা তো তাদের বড় একটা প্লাস ফ্যাক্টর। খুব সুন্দর। আমি শিক্ষক হিসাবে, আমি তো শিক্ষক ছিলাম ঢাকা ইউনিভার্সিটির অক্সফোর্ডে, কুইন্সে। আমি মনে করি যে এটা খুবই একটা ভালো জিনিস, প্রশংসনীয় জিনিস, এবং আমি ওয়েলকাম করি এটা, যে তারা শিক্ষাকে সবচেয়ে প্রাধান্য দিচ্ছে। এর চেয়ে ভালো তো কিছু হতে পারে না এটা শিক্ষকের দৃষ্টিতে। অত ক্লোজ আমি কখনো ছিলাম না শিবিরের সাথে, চিনতাম দু একজনকে, এখনো চিনি একজনকে, বাট আমি তারা কিভাবে অপারেট করে আমি জানি না, কিভাবে তারা চলে সেটা অন্য মানুষ জানে। তাদের দোষ হলো যে তারা অনড়, তাদেরকে কেনা যায় না। যাকে প্রভাবিত করা যায়, যাকে লোভ দেখিয়ে সরিয়ে নেওয়া যায়, যাকে টাকা দিয়ে কেনা যায়, তাদেরকে পছন্দ করতো আওয়ামী লীগ। সো শিবিরকে কোনোদিন করবে না তারা।